হয়েছেন বলে জানা গেছে। 11 সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজ চত্বরে ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম। আজ 11 সেপ্টেম্বর 2025। আজকে বরিশালের মুলাদি উপজেলার মুলাদি সরকারি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে ব্যাপক সংঘর্ষ বাধে। ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা বাধা দেয়। এর প্রতিবাদ করেন ছাত্র শিবির নেতারা। পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে থাকে। ইসলামের দৃষ্টিতে এগুলো জঘন্য পাপ কাজ, এগুলো পরিহার করা উচিত। মূলত ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে বাধা দেয় ছাত্রদল নেতারা। একটা ন্যায়সঙ্গত সমাবেশে বাধা দিলে শুধু ছাত্র শিবির কেন, দুনিয়ার যে কোনো গোষ্ঠী বা দল প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই প্রতিবাদ জানানোর জন্যই বেঁধে যায় সংঘর্ষ। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা ও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা ছাত্র শিবিরের উপর হামলা করে বলে অভিযোগ করেন উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ হামিম হোসেন। এতে সরকারি মুলাদি কলেজের প্রত্যক্ষদর্শী অনেকেই জানেন যে ছাত্র শিবির প্রথমে আক্রমণাত্মক হয়নি। তারা দাবি করেছিল যে তারা কোনো অন্যায় করছে না, বরং একটা নবীনবরণ অনুষ্ঠান করছে। তারপরে হামলার শিকার হয়। কিন্তু এই ছাত্র শিবির নিজেরা বা নিজেদের ইচ্ছায় কখনো মারামারি করে না। তারা নিয়মিত নামাজ পড়ে, কোরআন সুন্নাহ মেনে চলে, কোনো পাপ কাজ করে না, বিড়ি সিগারেট খায় না, মদ গাঁজা খায় না বা কোনো নেশা করে না। তাই তারা তাদের কর্মের জন্য অবশ্যই নিজেরা দায়ী হতে পারে না বা নিজের ইচ্ছায় কোনো অন্যায় কাজ করে না। তাই তারা তাদের কর্মের জন্য অবশ্যই কোরআনের আয়াত উল্লেখ করে, বা যেহেতু তারা কোরআন সুন্নাহ মেনে চলে, বিনা কারণে ঝগড়া ফ্যাসাদ করে না। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আছে, তোমরা ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ হতে বারণ করাবে। কলেজ শাখা ছাত্র শিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম সহ কমপক্ষে 10 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। সারা দেশের লোক যখন জানতে পারবে বরিশালের মুলাদি সরকারি কলেজের সংঘর্ষের ব্যাপারে কারা দায়ী, কারা মূলত দোষী, তখন এই ছাত্র শিবিরের কোনো দোষ যখন না পাবে, তখন মানুষ তাদেরকে আরও ভালোবাসতে শুরু করবে। তো মানুষ আসলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওনারা আসলে বুঝতে চান না যে অন্যায় করলে মানুষের কাছে তাদের ইমেজ বা তাদের পারফরমেন্স বা তাদের বৈশিষ্ট্য খারাপ হতে থাকে, তাদের ভ্যালু কমতে থাকে। আর বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ডালি। তার দাবি, ছাত্র শিবির নেতাকর্মীরা ছাত্রদলের 4 থেকে 5 নেতাকর্মীকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে তাই যত সংঘর্ষ মানুষ করবে বা যত বিবাদে জড়াবে, মানুষ দোষী হবে, এভাবে তাদের সমাজে তাদের ভ্যালু কমে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে অন্যায়কে পরিহার করি। বিষয়টি সংঘর্ষ ও ধাওয়া পাল্টায় রূপ নেয়। এতে ছাত্রদলের 5 নেতাকর্মী আহত হয়েছে। অন্যায়কে পরিহার করি। অন্যায় পরিহার করলে এই জাতি সুন্দর এবং উন্নত জাতি হিসেবে রূপ নেবে। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মুলাদি সরকারি কলেজ ও খাদ্য গুদাম সড়ক এলাকায় আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিচার বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।